চার দফা দাবিতে চলছে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয় দিন। আজও পরীক্ষা দিতে এসে ফিরে গেছে অনেক শিক্ষার্থী। শিক্ষকদের কর্মবিরতিতে পরীক্ষা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। কর্মবিরতির কারণে স্কুলগুলোতে ছুটির আমেজ বিরাজ করতে দেখা গেছে। অলস সময় পার করছে কর্মচারীরা। সকাল থেকে শিক্ষকরা বিদ্যালয়ের সামনে নানা কর্মসূচি পালন করছে। বক্তারা শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা সহ ৪ দফা দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি চলছে। এই কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে হচ্ছে না বার্ষিক পরীক্ষা। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। এই বিষয়ে জানতে এখন যাচ্ছি সুনামগঞ্জে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, শিক্ষকদের কর্মবিরতির কারণে স্কুলের কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন এই বিষয়ে? সদরের সরকারি দুটি মাধ্যমিক বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়গুলিতে গিয়েছিলাম। এখানে আমরা যেটা দেখেছি যে সকাল থেকেই শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। মূলত স্কুলে একটা শুনশান নীরবতা, যেখানে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের পদচারণায়, পরীক্ষায়, পড়াশোনা নিয়ে তাদের ব্যস্ত সময় পার করার কথা ছিল, সেখানে শিক্ষকরা অনেকটাই গল্পগুজব করে অলস সময় পার করছেন। এদিকে স্কুলের সামনে আমরা অনেক অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে দেখছি যারা এসে খবর নিচ্ছিলেন যে কবে পরীক্ষা হবে কিনা, আদৌ কোনো খবর আছে কিনা। তো অনেক অভিভাবককে আমরা দেখেছি তারা হতাশ হয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ মাধ্যমিক স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ করে বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া এবং একই সাথে যে এসএসসির যে টেস্ট পরীক্ষা ছিল সেটিও বন্ধ হয়ে গেছে। একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে শিক্ষক এবং অভিভাবকরা সময় পার করছেন। এদিকে আমরা যখন স্কুলে এসে দেখছিলাম যে যারা শিক্ষক আছেন তারাও অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে সমবেদনা প্রকাশ করছেন, দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু তারা বলছেন তারা এখানে নিরুপায়। তারা গত 20 বছর ধরে নানান বঞ্চনার শিকার হয়েছেন, বৈষম্যের শিকার হয়েছেন। সেই বঞ্চনা এবং বৈষম্য দূর করতে এবং তাদের যে 4 দফা দাবি আছে সেই দাবি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে তাদের এমন উদ্যোগ। এই উদ্যোগের কারণে অভিভাবক এবং শিক্ষার্থীদের কিছুটা অসুবিধা হবে বলে তারা দুঃখ প্রকাশ করলেও তারা বলছেন এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি, যে নো ওয়ার্ক যে কর্মসূচি আছে সেটি তারা চালিয়ে যাবেন। তবে তারা বলছেন সরকার যদি তাদের দাবি মেনে নেবে, যেদিন থেকে মেনে নেবে তারা সেদিন থেকে পরীক্ষা এবং শিক্ষা কার্যক্রমে ফিরে আসবেন। জানছিলাম শিক্ষকদের কর্মবিরতির খবর।